নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদা চলে গেল, তো আমিও উঠে পড়লাম। উঠে যে দেখো ঘরটর ঝাড়ু টাড়ু দিয়ে মুখ চোখ ধুয়ে নিয়ে আর কি রান্নাবাড়ি করবো। আজকে তাড়াতাড়ি রান্নাবাড়ি করব, করে নিয়ে একটু বাইরে যেতে, কারণ প্রতিদিনই বাইরে যেতে হচ্ছে একটু কাজের জন্য, রোজই যাচ্ছি। তো যে দেখো, আর মাথায় এত করে তেল দিয়েছি যে চকচক করতেছে, চোখ টোক দিয়ে ঘুমাইলাম যেমন চোখ টোক ব্যথা করতেছে, আর ঘুম থেকে উঠেও যেন ভালো লাগতেছে না। তো চলে আসলাম রান্নাঘরে। এক পাশে ডিম আলুর সেদ্ধ আর আরেক পাশে প্রেশারে খিচুড়ি দিয়ে দিলাম। আজকে সকালে খিচুড়ি খাওয়া দাওয়া, খিচুড়ি ডিম ভাজি, আর দুপুরের জন্য রান্নার দেখো থালা বাসনগুলো রয়েছে, থালা বাসনগুলো মাজবো। আগে ওর চুলা পরিষ্কারই করা ছিল, ওরা দেখলে রান্না করে নিল। এই পাশে দেখো আমি আবার আলুগুলো কেটে নিচ্ছি, আলু পটলের ভাজি কাটবো, সেটার জন্য এই করে নিলাম। তো দেখো আলু পটলের ভাজি আর এই যে ডিমের তরকারি কিন্তু আমার হয়ে গিয়েছে। তো একবার সকালের খাবার খেয়ে করে দুপুরের রান্নায় করে নিলাম। যেহেতু মেয়ে বসে রয়েছে, মাথা ব্যথা করতেছে, ওকেও কালকে তেল দিয়ে দিয়েছিলাম। আর দেখো রান্না হয়ে গেছে, এখন ওগুলো মাজতে পারলাম না। যাই যে রেডি হয়ে গেলাম, যাব বাইরে। তো ওখান থেকে এসে বাকি কাজগুলো যত আছে সেগুলো করব। তো অনেকটাই সময় লাগলো। তারপরে দেখো এই যে চলে আসলাম, কিন্তু ওখানে একটু যে কাজ টাজ করে দিদিকে নিয়ে আসলাম ডাক্তারের কাছে, মানে ডাক্তার দেখানোর জন্য। তো দাদা আসলো না, তো ডাক্তারের কাছে শুনে নিলাম, চলে আসলাম। তারপরে বাসার অবস্থা কিন্তু বেগতিক। দেখো এই যে কাপড়গুলো যে ধোয়া হয়েছিল সেগুলো এখন ভাঁজ করব, গোছায় নেব। তারপরে আর কি বিছানা চাদরও চেঞ্জ করব, সব কিছু করে নেবো। এরই মাঝে মেয়ে প্রাইভেট পড়তে গেছিলো, যে প্রাইভেট পড়ে চলে আসলো। আর ও কয়েকটা কাপড় কেচেছিলো। যে দেখো ঘরের অবস্থা, ঘরগুলো একদম বিচ্ছের অবস্থা। ওই ঘর পরিষ্কার করেছি, যে মেয়ের ঘর পরিষ্কার করলাম, বিছানা চাদরটা চেঞ্জ করে এই শাড়িগুলো মেয়ে মানে ভাঁজ করে রেখেছে, আমি ধুয়ে রাখছিলাম। তো মেয়েকে বলছিলাম ভাঁজ করার জন্য, ভাঁজ করলো। আর এই যে মেয়ের পড়ার টেবিলও গোছানো হয়েছে, ব্যাগটা নিয়ে এসে মাত্র এখানে রাখছে। আর এখন এই ঘরটা গোছাবো। এই যে ঘরটাও কিন্তু গোছানো কমপ্লিট, আলনা টালনা গোছানো। এই কম্বলটা বের করছিলাম, সেটা একটু ধুয়ে আবার উঠে রাখতে হবে। আর তোমাদের দাদা কিন্তু আজকে সন্ধ্যাবতী তোমাদের দাদা দিল। দেখো দেখো এগুলো এখন মানে এই কাপড়, ঘরটা যেহেতু গোছানো শেষ, এই কাপড়গুলো কাচবো। আর এই যে রান্নাঘরে যে থালা বাসনগুলো আছে এগুলোই মাজবো। এই যে ঘরটা মুছে স্নান করলেই সারাদিনে সকল কাজ করবো শেষে। যে পুষ্পিতা আর মেয়ে বসে রয়েছে। তো তাই তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব, কারণ অনেকগুলো কাজ আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটা শেষ।